প্রিয় ভাইরা, আমরা আজকে জানব নামাজে আমাদের হাত কাঁধ বরাবর উঠাবো নাকি কান বরাবর উঠাবো হাদিসের আলোকে। এক্ষেত্রে আমরা মুসলিম শরীফের 749 নম্বর হাদিস আনিস জুহরি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা লিস-সালাতি রাফা'a ইয়াদাইহি হাত্তা তাকুনা আযওয়া মানকাবাইহি সুম্মা কাব্বারা। জুহরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন দুই হাত কাঁধ বরাবর উঁচু করতেন। তো আমরা মুসলিম শরীফের 749 নম্বর হাদিসে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাঁধ বরাবর উঠিয়েছেন। মুসলিম শরীফের 751 নম্বর হাদিসে আন মালিক ইবনুল হুয়াইরিসি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাযিয়া বিহিমা উযুনাইহি। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন কান পর্যন্ত উভয় হাত উত্তোলন করতেন। মুসলিম শরীফের 751 নম্বর হাদিসে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত কান বরাবর উঠাতেন। এই মর্মে মুসলিম শরীফের 752 নম্বর হাদিস আন কতাদা আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাত্তা ইউহাযিয়া বিহিমা ফুরুআ উযুনাইহি। কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানের লতি বরাবর হাত তুলতে দেখেছি। এক্ষেত্রে আমরা তিনটা হাদিস একটু ভিন্ন ভিন্ন। মুসলিম শরীফের 749 নম্বর হাদিসে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত উঠাতেন। মুসলিম শরীফের 751 নম্বর হাদিসে আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বরাবর হাত উঠাতেন। মুসলিম শরীফের 752 নম্বর হাদিসে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের লতি বরাবর হাত উঠাতেন। আর এই মর্মে আমরা তহাবি শরীফে 1 নম্বর খণ্ড 144 পৃষ্ঠায় হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উযুনাইহি, করিবাম মিন শাহমাতি উযুনাইহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখতেন। সেই হিসেবে যারা বলে যে হানাফি মাযহাব যারা অনুসরণ করে প্রকৃতপক্ষে তারা হাদিসকে অনুসরণ করে না, তো তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, প্রথম হাদিসকে যদি আমরা অনুসরণ করি যে কাঁধ বরাবর হাত উঠাবে, তাহলে অন্যান্য হাদিসগুলো বাদ পড়ে যায়। তো এই হিসেবে হানাফি মাযহাব একই সাথে চেষ্টা করে সব হাদিসের উপর আমল করার জন্য। যেমন প্র্যাকটিক্যাল দেখলে বুঝবেন, আমরা যখন এই কানের লতি বরাবর হাতকে উঠাবো তখন আমার 749 নম্বর মুসলিম শরীফের 749 নম্বর হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে যে আমার হাতের তালু কাঁধ বরাবর আছে। মুসলিম শরীফের 751 নম্বর হাদিস হাত কান বরাবর আছে। মুসলিম শরীফের 752 নম্বর হাদিস হাত কানের লতি বরাবর আছে। একই সাথে সব হাদিসগুলোর উপরই আমল হচ্ছে। সেই হিসেবে আমরা যদি সুযোগ হয়, সম্ভব হয়, একই সাথে সব হাদিসের উপর আমল করব, এটাই তো ভালো। এক হাদিসের উপর আমল করা থেকে যদি সবগুলো হাদিসের উপর একই সাথে আমল করা যায়, এটারই তো ফজিলত বেশি। আর এটার নামই হানাফি মাযহাব, যে কিভাবে অধিক হাদিসের উপর আমল করা যায় এবং বেশি সওয়াব অর্জন করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।